হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। সকাল সকাল আহানকে স্কুলে ছেড়ে আমি নিজের জন্য একটু টাইম বের করতে পারি, নিজের কাজগুলো সারার জন্য। তো বেসিক্যালি এখন আমার সকালটা খুব আর্লি হয়, তখন 9:30 বাজে। ব্রেকফাস্ট করে নিলাম, আহানকে ছেড়ে এসে এখন যাচ্ছি হচ্ছে বছরের সেই সময়টা চলে এসেছে যে আমার এক্সাইটমেন্ট একদম চরম লেভেলে থাকে। আমার গোপালের জন্মদিন আসতে চলেছে। তো প্রতি বছর তোমরা যারা জানো আমি গোপালের জন্য নিজের হাতে ওর আউটফিটটা তৈরি করি। আমার ছোট ছোট রাধা কৃষ্ণ আছে, তো পুরো একদম সেটে আউটফিট বানাই। তো চলো আজকে তারই শপিং এ যাবো এবং তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করব। বেরোচ্ছি, প্রীতির গাড়িটা নিয়েই বেরোচ্ছি, কারণ আমাদের গাড়ি না এই গ্যারেজেই তো আমাদের চার্জের ওটা কানেকশন করা আছে, সেটা চার্জ হচ্ছে না। আই ডোন্ট নো, মেবি এই এত হিট তো টেক্সাসে এই বছর ভীষণ গরম পড়েছে। সেই আমার মনে আছে 2023-তে এরকম গরম পড়েছিল। এই বছর যত পড়েছে এই একটা মাস ভীষণ গরম। তো 117 হয়ে যাচ্ছে ফারেনহাইটে সামটাইম গাড়ির ভেতরে, যদি গাড়ি পার্ক করে কোথাও ভেতরে দোকানের ভেতরে ঢুকে এসে না। তো বিদ্যুৎ গাড়িটাই যাই হোক নিয়ে বেরোচ্ছি, কারণ নব ওটাকে ফিক্স করবে, লোক ডেকেছে, আজকে হয়তো আসবে না। তো গাড়িতে যা চার্জ আছে চার্জ দেওয়া যাবে বাইরে গিয়ে, বাইরে যেখানে ইভি কারের চার্জিং সেন্টার আছে সেখানে গিয়ে চার্জ দেওয়া যাবে। বাট ঘরে আমাদের চার্জ হচ্ছে না, মানে গ্যারেজে। সমস্যা একটার পর একটা। আজকে কোলসে ঢুকবো না, মেবি ঢুকতেও পারি পরে যাওয়ার সময় যদি টাইম থাকে। বাট আজকে চলে আসলাম মাইকেলে। এই দূরে দেখতে পাচ্ছ মাইকেলস, এখানেই যাব। এনি আর্ট ক্রাফট সব রকমের সাপ্লাইজ এখানে পাওয়া যায়। চলো মাইকেলসটা আজকে তোমাদেরকে ঘুরে দেখাবো। আমার মনে আছে আমি 2 বছর আগে আই থিঙ্ক তোমাদের সাথে এসে শেয়ার করেছিলাম, অনেক কিছু সাপ্লাইজ নিয়েছিলাম সেই সময়। তো অনেক কিছু আমার বাড়িতে আছে, কিন্তু এই বছরের যে আউটফিটটা বানাবো সেই কনসেপ্টটা ফার্স্টে তো আমি মাথায় ভেবেছি একটা, কারণ যদি আমি সেই জিনিসটা যদি আমি না ভাবি তাহলে তো বুঝতে পারবো না যে কি নেবো না নেবো। তো আমি জানি কনসেপ্ট যে এই বছরের ড্রেসটা কি কালার হবে না হবে। নিজের হাতে মানুষ কিন্তু এখানে অনেক কিছু বানায়, অনেক কিছু ক্রিয়েট করে, ঠিক আছে। তো তারই দোকান, এগুলো ক্লিয়ারেন্সে রয়েছে, 70% অফ। এক একটা ফুল দেখো, অনেকেই অনেক কিছু বানায় না, আউটফিটও অনেক সময় মানুষ নিজের হাতে বানিয়ে নেয়। এই যে হ্যালোইন চলে এসেছে, তাই হ্যালোইনেরও ডেকোরেশনেরও প্রচুর জিনিস রয়েছে। তো চলো, বিভিন্ন টাইপের ফ্রেম দেখতে পাচ্ছ, দেখো কত সুন্দর সুন্দর ফ্রেম। মাই গড, এই কাজগুলো দেখো, সাইডের অনেক বড়ও রয়েছে। এ দেখো, আমি যেখানেই যাচ্ছি এখন দেখতে পাচ্ছি হ্যালোইনের প্রচুর আর কি তোমার জিনিসপত্র এসে গেছে। তো এই সাইডটা পুরোটাই ফ্রেমের। এই যে এখানে কালারিং কিছু জিনিস আছে পেন্ট করার জন্য, এক একটা সেকশন এক একটা জিনিসের জন্য। দেখো নিজের হ্যাট নিজে কিনে নিয়ে গিয়ে টেক্সাস হ্যাট নিজের মতন করে সেটাকে ক্রিয়েট করে। তো বেসিক্যালি এনি টাইপ অফ ক্রাফট আর্ট সব এখানে পাওয়া যাবে। এগুলো লাগায় না ব্যাগের মধ্যে, নিজের ব্যাগ বানিয়ে নিল। এই যে ব্যাগগুলো এখানে ধরো টোট ব্যাগ মতন এরকম পাওয়া যাচ্ছে, তার মধ্যে নিজের মতন করে নিজের নাম আছে। টি শার্ট দেখো, এই পুরো সেকশনটা হচ্ছে টি শার্ট। এই যে এরকম সেটাকেও প্রিন্ট করা যায়, কি কালার লাগবে। তো এই পুরো মাইকেলস দোকানটাই পুরোটাই মানে যাদের এই ক্রাফট ভালো লাগে, আর্ট ভালো লাগে তাদের জন্য। অনেকের দেখবে সেটা নিজেরা না পারলেও অনেক সময় এসব এসে না দেখতেও ভালো লাগে, তাই না? তো আমি তোমাদের সাথে ওয়ালমার্ট অনেকবার দেখিয়েছি, শেয়ার করেছি। ওয়ালমার্ট যেমন
মানে A to Z সব পাওয়া যায়, ঠিক আছে। ওয়ালমার্টে যেমন পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত একটা মানুষের যা প্রয়োজন, সে গ্রোসারি বলো, জামা কাপড় বলো, ঠিক আছে, এই ক্রাফট বলো, বা বাড়ির ব্যাকইয়ার্ডের কিছু, বা পাখির যেমন সব খাবার টাবার, ওগুলোও তো আমি ওয়ালমার্ট থেকেই নিয়েছি না, তো সবই পাওয়া যায়। তো ছোটোখাটো যাই লাগবে মোটামুটি ওয়ালমার্টে পাওয়া যায়, কিন্তু তারপরেও দেখবে কিছু কিছু জায়গা আছে না, কিছু কিছু দোকান আছে যেগুলো হচ্ছে ডেডিকেটেড থাকে, যে পার্টিকুলার এই জিনিসটার জন্য এটা ফেমাস। কত ডিফারেন্ট টাইপ অফ এগুলো দেখো, স্টোন আছে, তারপরে তোমার ক্রিস্টাল টাইপের অনেক কিছু, এই যে স্টোনগুলো। তো যেই দোকানগুলো যেগুলো ডেডিকেটেড থাকে, যেমন এইটা ক্রাফটের জন্য, তো এখানে ক্রাফটের মেন যেগুলো তুমি ওয়ালমার্টেও পাবে না, সেগুলো এখানে পেয়ে যাবে। বক্স, ওয়াও, এখানে বাটারফ্লাই গুলো দেখো, হাজার একটা অপশন বাটারফ্লাই এর, কি সুন্দর। হ্যাঁ, এগুলো দেখলেও মনে হয় যেন নিয়ে গিয়ে নিজে, কারোর যদি হবি থাকে, মানে খুবই স্যাটিসফাইং নিজের হাতে জিনিসগুলোকে বানিয়ে নেওয়া। আউটফিট হোক, দেখো ফুলের বাহার, এগুলো দিয়েও মানুষে ঘর সাজায় না। পটও রয়েছে, ডিফারেন্ট টাইপ অফ পট, এগুলো দিয়ে ঘর সাজা। আচ্ছা, এটা আমি কখনো এত বড় প্লান্ট আছে আমি দেখিনি আগে, এটা তো বেশ ভালো। এটা ফেক জবা, আরে দেখো এটাও খুব সুন্দর। আই থিঙ্ক এটা চেরি ব্লসম। এই যে বলে না, মানুষ যতবারই একটা দোকানে আসুক না কেন, কিছু না কিছু মিস করেই যাবে। এত বড় বড় এই দোকানগুলো, যেমন এই সেকশনটা আমি মিস করে গেছিলাম, আজকে ঢুকেই এই সেকশনে প্রথম আসলাম। তো যেমন দেখো এগুলো, এই ফেক প্লান্টগুলো, ফ্লাওয়ার প্লান্টগুলো ঘর সাজানোর জন্য, এটা যেমন $200 এই প্ল্যান্টটা, ভালো বড় আছে। জবাগুলো কত দাম কে জানে। ও আচ্ছা, এই যে $100, US এর $100, US এর $100, কানাডার $150। এটা চেরি ব্লসমটা যেমন US এর $200, $199। আচ্ছা, যেহেতু আর্টের জিনিসও আছে সেই সেকশনটাতে যাব, বাট দেখছি যে এখানে বাচ্চাদের জন্য এই ক্রেয়ন্স, তারপরে কালারিং বুক ঠুক সবই রয়েছে। যেহেতু ওরাও নিশ্চয়ই বাবা মার সাথে আসবে, এসে দেখবে এবং ওদেরও ভালো লাগবে যে ওদের জন্য কিছু জিনিস আছে, এই যে এগুলো পেন্ট করবার জন্য বেশ ভালো। কিন্তু এটা এখানে ছোট বয়স থেকেই কিন্তু পড়াশোনাটা যে শুধু করবে তা নয়, পড়াশোনার সাথে এই আর্ট ক্রাফট, থিয়েটার, মিউজিক, ঠিক আছে, এই এক্সট্রা কারিকুলামগুলো কিন্তু এরা খুব ইম্পর্টেন্ট, মানে এটাকে ইম্পর্টেন্ট মনে করে। এবং সেটা স্কুলেও ইভেন দেখো কি সুন্দর স্টোনগুলো, এগুলো দিয়ে নেকলেস, নিজের হাতে যাতে নেকলেস বানানো যায় তার জন্য চার্মস টাইপের রয়েছে, ব্রেসলেট বানানো যায়। ওয়াও, তো স্কুলেও এটাকে কিন্তু খুব ইম্পর্টেন্স দেয় আর কি, যে এই এক্সট্রা কারিকুলামগুলো। কারণ সবাই যে পড়াশোনায় ভালো হবে তা নয়, ঠিক আছে, পড়াশোনাটা তো আছেই, কিন্তু তাছাড়া যে এক্সট্রা তুমি কি জানো সেটাও কিন্তু কলেজেও খুব ইম্পর্টেন্ট। মানে ওটার জন্য একটা এসে লিখতে হয় যে তুমি এক্সট্রা কি জানো পড়াশোনা ছাড়া। যারা সোয়েটার বুনতে ভালো লাগে, কত ডিফারেন্ট কালারের উল দেখো, এরকম আবার বাচ্চারা বানায়, শখে বানায়। এখানে আমি দেখেছি মিডিল স্কুলের বাচ্চারা এই জিনিসগুলোকে আবার খুব এক্সপ্লোর করে, এগুলো দিয়ে ব্ল্যাঙ্কেট বানানোর জন্য দেখো, বা গলার হার বানানোর জন্য। তো আমি এরকমই কিছু স্টোন নেব বা পার্ল কিছু একটা দেখবো আমি। আমার তো পার্ল নেওয়ার ইচ্ছা আছে গোপালের ড্রেসটা বানানোর জন্য। ইভেন দেখো এখান থেকে আমি নিয়ে কিন্তু ওদের জন্য জুয়েলারিও বানাতে পারি।
ইউজুয়ালি আমি ব্রেসলেট, আমার গোপাল এত ছোট যে আমি ইউজুয়ালি ব্রেসলেট কিনে আমি মানে বড়দের ব্রেসলেট, ওটাই ওর গলার মালা ইউজ করে দিই। কিন্তু এরকম টাইপের জিনিস নিয়ে নিজের হাতে বানানোর আনন্দটাই আলাদা, তাই না? কি দারুণ এগুলো, দেখো এত কিউট এগুলো। প্রীতির আবার এইসব জিনিসে খুব ইন্টারেস্ট, ও মিডল স্কুলে সব বানাতো, ব্রেসলেট নিজের হাতে বানাতো। ও আবার আর্টে খুব ভালো, মানে ড্রয়িংও এত সুন্দর করে। দেখো হাজার একটা জিনিস, অপশান কি, এবং এত সুন্দরভাবে কালার করে মানে সাজিয়ে রেখে দিয়েছে, সেই জিনিসটা দেখতেও কি ভালো লাগে না? আমার চোখ সবসময় হোয়াইট কালারের দিকে, ক্রিস্টাল দিকেই যায়, বা গোল্ডও ভালো। এই গোল্ডের এটাও বেশ সুন্দর। ও এটাও খুব সুন্দর, খুব সুন্দর। চলো এই দেখতে দেখতেই, তোমাদেরকে দেখাতে দেখাতেই যদি আমার জিনিসগুলো পেয়ে যাই। আচ্ছা এই যে দেখো হাজার একটা অপশন, ওয়াও। চলে এসেছি ফ্যাব্রিক সেকশনে। এখান থেকে আমি প্রথমবারের তোমার গোপালের যে আউটফিটটা বানিয়েছিলাম, এখান থেকেই ফ্যাব্রিকটাও নিয়েছিলাম। আই থিঙ্ক এরকম টাইপেরই কাপড় ছিল, নেটের। আই থিঙ্ক এখান থেকেই নিয়েছিলাম, আমি দেখতে পাচ্ছি না এখন রাইট নাও। পিঙ্ক কালারের ছিল অ্যান্ড পার্পল কালারের। পিঙ্ক কালারটা দিয়ে ড্রেসটা, আউটফিটটা বানিয়েছিলাম। প্রথম বছর তো ওই জন্য তখন অনেকটাই টাইম লেগে গেছিলো, বিকজ বুঝতেও যে কিভাবে করবো। আমার গোপাল না একদমই ছোট, একদম পুচকে, তো ওই জন্য একটুখানি বড় হলে দেখবে তখন তার জন্য আউটফিটটা বানানো বরং ইজি। একদম ছোট আউটফিট বানানো হার্ড আছে। তো যাই হোক, এখন যেমন অভ্যাস হয়ে গেছে, তো এখন দেখো নিজের কোল বালিশ, নিজের পিলো আর কি নিজেই বানিয়ে নিতে পারবে। এখানে সব তারই আর কি জিনিস রয়েছে। এই যে নিজের আউটফিট, এখানে প্রচুর মানুষ এরকম করে, নিজের আউটফিট নিজে বানিয়ে নেয়। আর আমি প্রথমবার না অনেক বড় কাপড় কিনে নিয়েছিলাম। আমার বেশি বড় কাপড় লাগবেও না, বিকজ তখন যেটা বললাম অত মেজারমেন্ট জানতাম না, তো যার জন্য অনেক বেশি কাপড় কিনে ফেলেছিলাম। এখনও পড়ে আছে একটু একটু কাপড়, অনেকগুলো কালার কিনেছিলাম তো তার মধ্যে থেকে। তো এই সব পিন ঠিন এগুলো যেমন এই বছর আমার আর কিনতে হবে না, এই সেলাই করবার সময় লাগে, তো এগুলো আমি সেটে সব আমার কেনা রয়েছে। ঠিক আছে, এভরিথিং রয়েছে আমার কাছে। শুধু আমি এই বছরের আউটফিটের কাপড়টা, সিজার, এই সব কিছু আমি সেটে কিনেছিলাম, সবই আছে আমার। আর বছরে আমার ওই সেলাই মেশিনটা এই সময়ই বের হয় আমার গোপালের জন্য। মাঝে মধ্যে নব বলে আমার এটা সেলাই করে দে, ওটা সেলাই করে, এটা শুধু গোপালের জন্যই ডেডিকেটেড। এখানে সব সুতোগুলোও রয়েছে, ওই যে এইখানে কত সুতো লাগবে। ইভেন সুতোও আমার কাছে সব আমি সেটে অনেক কালারের সুতো সব কিনেছি। আমি এইরকমই আর কি নিয়েছিলাম, একটা পার্পল, একটা পিঙ্ক। বাট এই নেটের কাপড়গুলো না সেলাই করা খুব হার্ড হয়, তো জন্য এইবার আমি ভাবছি কটনেরই নেব। দেখো যে এরকম ব্ল্যাঙ্কেটের যে কাপড়গুলোও রয়েছে, অনেকেই এই যে ব্ল্যাঙ্কেট এখান থেকে নিয়ে গিয়েও কেটে নিজের মতন বানিয়ে ফেলে। কি কমফোর্টেবল এগুলো বাবা! ব্ল্যাঙ্কেট না, থ্রোয়ার অনেক সময় বানায় না, কারণ এখানে আর কত বড়ই বা ব্ল্যাঙ্কেট বানাবে। শখে অনেকে হয় না থ্রোয়ার বানিয়ে নেয়। এই কাপড়টাও খুব সুন্দর,
কত কালার লাগবে, হাজার একটাগুলো ভেলভেটের গ্লিটারি, কত কি কালার লাগবে ছোট ছোট বাচ্চাদের জন্য। আচ্ছা এই সেকশনটা পুরো খালি, তার মানে এখানে এই যে সেকশনগুলো খালি ওগুলো সব ওই হ্যালোইনের জিনিস আর কি, ওরা সাজাচ্ছে এখন, তো সেই জন্য। এই যে স্কেচ, এই প্রীতি স্কেচও খুব ভালো করতো, ওর সব হাতের কাজ আমার ওপরতলায় সব সাজানোর রয়েছে ওকে দেখানোর জন্য। দেখ তুই এক সময় এগুলো করতি মন দিয়ে, এখন আর কিচ্ছু করে না। এই ওকে নিয়ে আসলে আমার এখানেই $100 খরচা করিয়ে দিত, কিনবে। এখনো দেখলে হয় না, কারোর দেখবে মন থেকে যে জিনিসটা ভালো লাগে সেটা যায় না কিন্তু সেই পছন্দটা, তো জন্য কিনবে দেখে কিন্তু ওই মানে সেটাকে রেগুলার যে স্কেজুয়ালে রাখবে করবে সেটা হয় না আর কি। আমি বলেছিলাম, ও বলেছিল যে আসবে, আজকে আসার কথাও ছিল ওর, কিন্তু একটু ব্যস্ত হয়ে গেল। এ দেখো হ্যালোইনের হাত এখানে কি করছে, সিরিয়াসলি। চলো, প্রচুর প্রচুর বড়, মানে কি নেই এগুলো। আই থিঙ্ক পেন্ট, কালার, সব কালার ওই ক্যানভাসে, বড় বড় ক্যানভাসের জন্য আই বিলিভ। অনেক বড় এই দোকানটা, অনেক বড় মাইকেলস। আমি স্টোনের সেকশনটাতেই যাই বিকজ আমার স্টোনটা মেনলি লাগবে। তুলি দেখো, ও এখানেও কিছু আছে, এগুলো চকলেট ক্যান্ডি রেখে দিয়েছে মানুষের জন্য, চকলেট ক্যান্ডি। আচ্ছা এই দেখো, এই যে তুলি ব্রাশ, কত টাইপের ব্রাশ লাগবে দেখো কি সুন্দর না। অনেকে ফেস পেন্ট করতে ভালোবাসে, অনেকে ক্যানভাসে নিজের থটটাকে পেন্ট করতে ভালোবাসে, তো দুটোই আর্টিস্ট আর কি, দুজনেই আর্টিস্ট। এটা দারুণ, বার্ড হাউস ছোট্ট। এগুলো বেশ, এগুলো উডেন, এগুলো হচ্ছে তোমার নিয়ে গিয়ে হয় না কালার করে। এই বার্ড হাউসগুলো সুন্দর, এটা সুন্দর। প্রীতিকে বলতে হবে এরকম, এগুলো বেশি দামও না, $13 করে। হ্যাঁ এরকম যদি ও নিয়ে গিয়ে কালার করে, এটাও তো সুন্দর, $10। খুব হালকাও, মানে গাছে ঝোলালেও অসুবিধে নেই, খুব হালকা। তো এটা এরকমও যদি করে হয় না বার্ড হাউস, কারণ আমরা তো খাবার রেখেছি বার্ডের জন্য, কিন্তু হাউস মতন সুন্দর। দেখো কি কিউট এটা, দেখো এরকম উডেন পিস, এর ওপরেও কিছু কারুকার্য করে মানুষ। আচ্ছা এগুলো হচ্ছে স্প্রে পেন্ট, এগুলো সব লক করা রয়েছে, আই ডোন্ট নো কেন। হতে পারে যে অনেক দুষ্টু বাচ্চা কাচ্চাও আসে না, এ দেখো এখানে কিছু দাগ করেছে, হ্যাঁ সেটাই হবে হয়তো, এই জায়গাটার জন্য ক্লিয়ার করে দিয়েছে। কিছু দুষ্টু বাচ্চা কাচ্চা আসে হয়তো, নিয়ে বের করে স্প্রে করে দিয়েছে, সেজন্য লক করে রেখেছে। এ দেখো জুয়েলারি বক্স, এগুলো তো স্প্রে পেন্টও করে অনেক সময় মানুষে। আর একটা কালার আর তুলির সেকশন দেখো, দুই পাশ ধরে। পার্টিরও কিছু জিনিস রয়েছে। আচ্ছা অনেকে কি করে দেখো, এগুলো পার্টির কোনো পার্টির হোস্ট করলে এরকম এই কালার
ম্যাচ করে তোমার প্লেট, বাটি, স্পুন এগুলো রয়েছে এখানে। বিকজ অনেকেই কি করে তোমার পার্টি হোস্ট করলে না সেখানেও কিছু আর কি তোমার পেন্ট করবার জন্য রাখে, তোমার অ্যাক্টিভিটি রাখে যে সবাই মিলে এসে পেন্ট করবে। তো সেই অ্যাক্টিভিটির জন্য এখান থেকে অনেক সময় নিয়ে যায়। অনেকে দেখো কুকিংয়ের করে না, পার্টিতে রাখে সবাই একসাথে কিছু একটা কুক করবে, ঠিক আছে। এগুলো দিয়ে কেক বা আইস বানানো, এটা দিয়ে হচ্ছে তোমার ওই ফ্রিজারে ঢুকিয়ে এরকম শেপের আর কি আইসক্রিম বা কিছু একটা বানানোর জন্য বেক করবে। তো সেই জন্য দেখো এই কন্টেনারগুলো রয়েছে, সেই কারণে হ্যালোউইনের সব ডেকোরেশনের জিনিস, হ্যালোউইনের জন্য এগুলো সব। রিতগুলো দেখো কালো রঙের, ওরে বাবারে। দেখতে দেখতে হ্যালোউইন চলে আসলো এই বছরের। এইটা তো দেখো বাবা, এটা ভারী আছে ভালো। ও এই দেখো, ওরে বাবারে কি বড় গোলাপ। এই কালার হচ্ছে ফল কালারের, ফল সিজনের কালার আর কি, ফুলের কালার। তো এই কালারেই সবাই সাজায়। আর হ্যালোউইনের তো এই অরেঞ্জ বা ব্ল্যাক, ব্ল্যাকটাই মোস্ট। তো হ্যালোউইনের জন্য প্রচুর অপশন, ছোট ছোট চার্মস সাজে না, হ্যালোউইনের কস্টিউম পরে, তো সেই জন্য হ্যালোউইনে আমার সাজাতে ভালো লাগে, কিন্তু নট মানে টু মাচ স্কেরি স্টাফ সাজাতে ভালো লাগে না। অল্পর ওপর দিয়ে যাতে ফান হয় বাচ্চাদের, কারণ এটা একটা এখানকার ফেস্টিভ্যাল না, আমরা এত বছর আছি, তো ওই জন্য এখানকার মানুষের সাথে সেটাও আমার ভালোই লাগে সেলিব্রেট করতে। কিন্তু তাই বলে যে টু মাচ ভয়ঙ্কর কিছু একটা সাজিয়ে দেবো সেটা ভালো লাগে না। ঠাকুরের ড্রেসটার জন্য ভেবেছিলাম যে একটুখানি ফুলও কিনবো, মানে ড্রেসটার মধ্যে একটুখানি ফুল দিয়ে বানাতে চাই আমি ড্রেসটা। বাবা কাকটা দেখো, এই যে এই রকম টাইপের বাড়ি আমি সাজাতে আমার ভালো লাগে না। নিজের বাড়িতেই নিজে আমি ভয় পেয়ে যাব মাঝরাতে উঠলে। দেখো বাট অনেকে সাজায়, অনেকে সাজায় এখানে। আজকাল তো ইন্ডিয়াতেও আমি দেখেছি হ্যালোউইন বিশাল বড়ভাবে সেলিব্রেট করে। এটা তো ওয়েডনেসডে মনে হচ্ছে মুখটা দেখে। আচ্ছা এগুলো দেখো ক্যান্ডি, জাস্ট ডেকোরেশনের জন্য, হালকা আছে, ভারী না। বাবা আমি এসেছিলাম ঠাকুরের জিনিস দেখতে, আমাকে কোন পথে নিয়ে যাচ্ছে দেখো। আমি একটুখানি তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিই, তারপরে আমি মন দিয়ে কিনবো ঠাকুরের জিনিসটা। দেখো চোখ, আই বল, বাবা। তোমার এখানকার যে হোম ডেকোরেশনের যে দোকানগুলো, সেখানে আবার আরও আমি একদিনকার তোমাদের নিয়ে গিয়ে দেখাবো। ওখানে অ্যাট হোমে তো মানে হিউজ কালেকশন, প্রতি বছর আসে ক্রিসমাস আর হ্যালোউইনের হিউজ কালেকশন আসে। বিগ বসের আইস দেখো, বিগ বসের আইস অ্যাট হোমে একদিন নিয়ে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। চলো এইটুকুনি দেখিয়ে আমি যাই এখন। এটা বাড়ি সাজানোর টুকটাক জিনিস। এটা দেখে মনে হচ্ছে সল্ট অ্যান্ড পেপার দেওয়ার, তাই মনে হয়। সুন্দর এই টার্কি। এই ডেকোরেশনগুলো আবার তোমার থ্যাঙ্কস গিভিং এর, ঠিক আছে, এগুলো হচ্ছে থ্যাঙ্কস গিভিং এর ডেকোরেশন। ওই হ্যালোউইন চলে গেলেই এখানে থ্যাঙ্কস গিভিং সেই সময়কার।
তো ওয়াও, এগুলো দেখো বড় বড় বিডস, সব হ্যালোইনের জন্য। চলো এবারে আমি ঝট গিয়ে, কত বড় বড় অর্নামেন্ট, দেখা ফিনিশ হবে না, বাট গিয়ে চলো ঠাকুরের কাপড়টা, স্টোনগুলো সেগুলো নিয়ে তারপর আমি দেখাচ্ছি কি নিলাম। এখানে কিছু কাপড়ের অপশন আছে, এগুলো সিনথেটিক, এগুলো দেখো আমাদের দেশীয় সেই জর্জেট টাইপের কয়েকটা আছে এখানে। এগুলো দিয়ে অনেক সময় কুশন বানায় এখানে মানুষ, সেই জন্য এই কাপড়গুলো ইউজ হয়। নেটও আছে। আচ্ছা, এখানে আর একটা জিনিস, সেটা হচ্ছে যে এরা কিন্তু যদি যতটা তোমার লাগবে কাপড় ওদের কাছে নিয়ে গেলে ওরা কেটে তোমাকে যতটা লাগবে ততটাই দিয়ে দেবে, ঠিক আছে? সেই হিসেবে দাম চার্জ করবে। তো তোমাকে বেসিক্যালি যেটা ভালো লাগবে নিয়ে যেতে হবে, ওরা ওই ফ্রন্টে যেখানে ঢোকার মুখে ওখানেই ওরা কেটে দেয়। অ্যালবামও আছে, অনেকে ওয়েডিং অ্যালবাম বানায় না, এখানে অ্যালবামও, ডিফারেন্ট টাইপ অফ অ্যালবাম পাওয়া যাচ্ছে। আসল জায়গাটা কি করে মিস করে যেতে পারি দেখো। আমার অ্যাকচুয়ালি এইরকম টাইপেরই কিছু একটা ফুল লাগবে ঠাকুরের ড্রেসটা যে বানাবো, তার মধ্যে আমি দেখো কি সুন্দর প্রজাপতিটা, ওয়াও! কিন্তু এটা না অনেক বড় আমার গোপালের জন্য, এই প্রজাপতিটা, ঠিক আছে? আই উইশ কে গোপাল আমার বড় হতো, তার ছোট গোপালই আমার কিউট লাগে, আমার গোপাল খুব সুন্দর। কিন্তু এই ফুলগুলো অনেক বড়, মানে আমার একদমই ছোট ছোট গুড়ি গুড়ি ফুল লাগবে, ধরো এরকম, ঠিক আছে? কিন্তু এই কালারটা আমার ভাল লাগছে না, তো এই জন্য দেখি এখানে দেখো কি কি কালার আছে। আমি একটু হোয়াইটের মধ্যেই চাইছি, আমার এটাও ভালো লেগেছে, কিন্তু এটা এই ফুলটা হচ্ছে তোমার অনেকটাই বড় ড্রেসটার জন্য, একদম গুড়ি গুড়ি ফুল লাগবে। বাট এই সেকশনটাই আমার ফুলটা যেটা লাগবে এই রকম, বাট ছোট, এই যে এরকম ভেতরে কিছু একটা পার্ল ধরো থাকবে, ফুলটা ছোট ছোট, সাইজটা হচ্ছে ছোট ছোট, একদমই ছোট লাগবে আমার। ধরো এরকমও ঠিক আছে, এরকম হলে আরও ভালো হয়, ঠিক আছে? তো দেখি, বাট কনসেপ্টটা ওটাই যে ড্রেসের মধ্যে ফুল থাকবে, ঠিক আছে? ড্রেসের কাপড়ের কালারটা আলাদা হবে আর ফুলের কালারটা আলাদা হবে। এটা হচ্ছে এরকম থাকে অনেক সময় যে মানুষে ক্লিপ বানায় না ফুলগুলো দিয়ে, সেই কারণে এখানে দেখতে পাচ্ছ। আর বিভিন্ন গ্লিটার রয়েছে, দেখো কত ডিফারেন্ট টাইপ অফ, ঠিক আছে? আর একটা জিনিস, যে আমার মধ্যে প্রিন্ট করার জন্য যে মেশিনটা, সেটাও এখানে বিক্রি হচ্ছে, বক্সটাই যে প্রায় $250 দাম। অনেকে না বাড়ি থেকে এই টিনেজারটা বিশেষ করে বিজনেস করে, এগুলো হাতে বানিয়ে সেগুলো তোমার অনলাইনে বিক্রি করে। এখানেও বিক্রি হচ্ছে $150 এটা, ঠিক আছে? তো চলো দেখি আমি ফুলটা কি পিক করা যায় কিনা, পাই কিনা। আচ্ছা, এখানে যে ব্যাগও আছে, ব্যাগ নিয়ে গিয়ে অনেকে ছোট ছোট বাচ্চা যারা, তারা এই বিজনেস পারপাসেও কিন্তু এখান থেকে এগুলো কিনে নিয়ে গিয়ে বানিয়ে বিক্রি করে, ব্যাগ নিজের হাতে ধরো ডিজাইন করে নেয়। ফাইনালি আমি স্টোনগুলো পেয়ে গেছি যেরকম আমার লাগবে। আমি আগে যেটা নিয়েছিলাম, আমি এইরকম একটা পাতা নিয়েছিলাম, কালারটা হচ্ছে গ্রিন আর পিঙ্কের মধ্যে মনে হয় ছিল, আমার যতদূর মনে পড়ছে, ফিউ ইয়ার্স এগো, তো ভুলে গেছি, বাট সেটা এখনও রয়েছে। যেরকম বললাম আমার গোপাল তো ছোট, বাট এই স্টোনগুলো দিয়ে আমি না মাথার মুকুটগুলো, টারবানগুলো আমি বানিয়েছিলাম। তো সেটা ড্রেসে মনে হয় আমি দিইনি, ড্রেসটা আমি সেরকমই কিনেছিলাম, তো ড্রেসে লাগেনি, বাট টারবানগুলো আমি সেটা দিয়ে বানিয়েছিলাম। তো এইবার আমার লাগবে হচ্ছে মুক্ত পার্ল লাগবে, ঠিক আছে? তো এই যে পেয়ে গেছি পার্ল, দেখতে পাচ্ছ, এটাই ভাবছি নেব। আমি একটু দেখে নিই ভালো করে, তারপরে কি নিচ্ছি দেখাচ্ছি তোমাদেরকে। টু মাচ কনফিউশন, টু মাচ।
এই জন্য এইসব জায়গায় না একা আসতে নেই, আমি প্রীতিকে নিয়ে আসলেই ভালো হতো। এখানে দেখো কত লেটার্সও রয়েছে, স্টিকার রয়েছে, বাট আমি কনফিউশন হচ্ছে। আমি পার্ল নিতে এসেছিলাম, আমি তোমাদেরকে একটু দেখাই ভালো করে। আমি নিতে এসেছিলাম পার্ল, ঠিক আছে, কিন্তু আমার এটা এখন ভালো লাগছে বিকজ একটুখানি চকচক করছে না, এটাও ভালো লাগছে, বাট এটা অন্য রিজনে আমি ভাবছিলাম। আর এটাও ভালো লাগছে, এটাও খুব সুন্দর লাগছে, বরং পার্লটা একদমই মানে কি বলবো, এগুলোর সামনে অত চকচক করছে না বলে। দেখো এটাও ইভেন ভালো লাগছে, বাট এটা আর এটা অলমোস্ট সিমিলার, এটা একটু বেটার আই থিঙ্ক এটার থেকে, বাট এটাও ভালো লাগছে। এখন বুঝতে পারছি না কোনটা নেব, বুঝতে পারছি না কি করব। আর একটাও আছে, হার্ট আছে, আমি এইটা ধরে দাঁড়িয়ে রয়েছি, যাই না কি করবো। হাই গড, এটা কি স্কেয়ারি, দেখো $100 বিক্রি হচ্ছে, $110, দুই বোন। এটাই হয়ে এসেছে, এটাই হবে। তুমি ভেবে আসবে একটা জিনিস, দোকানে আসবে, হাজার একটা জিনিস দেখবে, মাথাটা ভন ভন করে ঘুরবে, তারপরে তোমার নিজের পুরো প্ল্যানটাই চেঞ্জ হয়ে যাবে। তখন তুমি এসেছো একটা জিনিস নিতে, অন্য একটা জিনিস নিয়ে বেরোবে, মানে এটাই হয়ে আসছে। যাই হোক, আমার এখন আমি মানে মাথার মধ্যে হাজার একটা অন্য প্ল্যান ঘুরছে, মানে যে ড্রেসটা বানাবো ভেবেছিলাম সেটা নিয়ে, ঠিক আছে। যেরকম বললাম যে ফুল দিয়ে, আমি ফুল না মানে আমার অ্যাকচুয়ালি প্রবলেমটা হয়ে গেছে, আমার গোপাল বা রাধাকৃষ্ণ খুবই ছোট, গোপাল তো একদমই ছোট। আমি বড় বড় ড্রেস পরিয়ে রাখি, তাই আমি গোপালের সাইজের থেকে অ্যাটলিস্ট ডবল সাইজের কি তার থেকেও বড় ড্রেস বানাই, যাতে ওকে বড় বড় দেখতে লাগে, কিন্তু একদমই ছোট তো, হিউজ বড় বানাতে পারি না ড্রেসগুলো। তো ওই জন্য তার জন্য আমার যে ছোট ছোট ফুল বা ছোট ছোট যে জিনিসগুলো আমার প্রয়োজন, সেটার জন্য আমার আরো কয়েকটা দোকানে আরো মানে আমাকে প্রীতিকেও একটুখানি নিয়ে আসতে হবে, কারণ নিজে না একা একা এত জিনিস দেখে মানে কনফিউজ হয়ে যাওয়ার মতন আর কি। আমি তবে এই স্টোনটাই আমার ভালো লাগলো, যেরকম ভাবলাম আমি পার্ল দিয়ে বানাবো, সেই আইডিয়াটা চপাট হয়ে গেল। এই স্টোনটাই আমি ইউজ করব, কিন্তু যে ফুলটা আমি ইউজ করতে চাই সেই কালারের এক্স্যাক্টলি আর অত ছোট ফুল আমি পেলাম না, তো ওই জন্য আরো কয়েকটা জিনিস আমি কিনে নেবো। অলরেডি আমার এই বছর লেট হয়ে গেছে, ইউজুয়ালি আমি এর আগে থেকেই মানে গোপালের জামা কাপড় বানানো শুরু করে দিই, কারণ জন্মাষ্টমী আর বেশি দিন নেই বাকি। তবে এই বছর আমি জানি যে আমি কনসেপ্টটা যেহেতু জানি, মানে অতটা হার্ড হবে না, অনেক জিনিস আমার আছেও, যেমন গ্লু, ফ্যাব্রিক গ্লু বা কিছু, ঠিক আছে। তো ওই জন্য আমি জানি যে 1-2 দিন বসলেই, আমি একটুখানি টাইম দিলেই আমার ড্রেসটা রেডি হয়ে যাবে, বেশি দিন ড্রেসটা বানাতে টাইম লাগবে না। তো ওই জন্য আমি একটু ছেলেকে নিয়েও বিজি ছিলাম, আর স্কুল স্টার্ট করলো এই ওই, তো ওই জন্য একটু লেট হয়ে গেল এই বছর। তবে আমি আগে জিনিসগুলো, যে কটা জিনিস আমার লাগবে সব কিনে নিই, তোমাদের সাথে নেক্সট ব্লগে আমি শেয়ার করব, যখন বানাবো অ্যাকচুয়ালি ড্রেসটা, তখন শেয়ার করবো যে কি কি জিনিস কিনলাম এবং কি বানাচ্ছি। অফকোর্স হোপ তোমরা মাইকেলস লাইক করলে এই ব্লগটা, এবং যাদের আর্ট ক্রাফট ভালো লাগে তারা এনজয় করলে। এই পর্যন্ত রাখছি আজকের ব্লগটা। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে, আর জন্মাষ্টমীর ব্লগের জন্য অপেক্ষায় থেকো, গোপালের আউটফিট দেখার জন্য, কি বানাই না বানাই তার জন্য অপেক্ষায় থেকো। বাই বাই।